ওহমের সূত্র ও রোধ। জলের প্রবাহ মাত্রা যেমন জলতলের উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে, তেমনি তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের উপর নির্ভর করে। কোন পরিবাহের দুই প্রান্তে নির্দিষ্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে তা জানা যায় ওহমের সূত্র থেকে। পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। একটি পরিবাহীর দুই প্রান্ত এ ও বি এর মধ্যে ভি বিভব প্রভেদ থাকলে ওই দুই বিন্দুর মধ্যে আই প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে ওহমের সূত্র অনুযায়ী I is proportional to V অথবা V is proportional to I। সুতরাং V by I is equal to R। এক্ষেত্রে R হলো ধ্রুবক। R কে বলা হয় পরিবাহীর রোধ। এটি স্কেলার রাশি, এর একক SI পদ্ধতিতে ওহম। সুতরাং V is equal to IR। তাই রোধ বাড়লে একই বিভব প্রভেদের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা কমবে। অর্থাৎ রোধ হলো পরিবাহীর তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা। গাণিতিক সমস্যা। 5 ওহম রোধের মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে রোধের দুপ্রান্তে বিভব প্রভেদ কত? প্রবাহ মাত্রা বা I is equal to 0.2 অ্যাম্পিয়ার ও রোধ R is equal to 2 অ্যাম্পিয়ার। যেহেতু বিভব প্রভেদ V is equal to 1 into R, তাহলে 0.2 অ্যাম্পিয়ার into 5 ওহম is equal to 1.0 ভোল্ট। তড়িৎ কোষ কি? তড়িৎ হলো কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ। এখন এই তড়িৎ উৎপন্ন করার জন্য তড়িৎ কোষের প্রয়োজন। তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যাতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তড়িৎ কোষে দুটি তড়িৎ দ্বার থাকে, একটিকে বলে ক্যাথোড ও অন্যটিকে বলে অ্যানোড। এরা একটি বহির্বর্তনীর মাধ্যমে যুক্ত থাকে। এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। বর্তনীর সঙ্গে কোনো বাল্ব যুক্ত করলে সেটিতে আলো জ্বলে ওঠে। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এখন এমন একটি তড়িৎ কোষের নাম বলতো যা আমরা খালি চোখে দেখতে পাই। এমন একটি তড়িৎ কোষ হলো ব্যাটারি। এর পজিটিভ প্রান্তটি অ্যানোড এবং নেগেটিভ প্রান্তটি হলো ক্যাথোড। কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ। কোন কোষে তড়িৎ প্রবাহ সর্বদা কোষের ধনাত্মক মেরু অর্থাৎ উচ্চ বিভবের তড়িৎ দ্বার থেকে ঋণাত্মক মেরুর অর্থাৎ নিম্নতর বিভবের তড়িৎ দ্বারের দিকে প্রবাহিত হবে। একটি রোধ আর কে বর্তনীতে যুক্ত করলে ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ এপসাইলন হলে কোষের মধ্যে প্রবাহিত তড়িৎ মাত্রা I is equal to এপসাইলন বাই R হবার কথা। কিন্তু সকল তড়িৎ চালক বলের উৎসতেই একটি অভ্যন্তরীণ রোধ বা স্মল r থাকে, যার ফলে কোষের ভিতরে আধানের প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ হলে একটি বিভব পার্থক্য উৎপন্ন হয়। ছবিটিতে উপরের বর্তনীর সমতুল্য বর্তনীটি দেখানো হয়েছে, যেখানে তড়িৎ চালক বল এপসাইলন, কোষের অভ্যন্তরীণ রোধ স্মল r এবং বর্তনীর রোধ ক্যাপিটাল R আলাদা আলাদা করে দেখানো হয়েছে। তড়িৎ কোষের মধ্যে পজিটিভ চিহ্নিত বিন্দুতে তড়িৎ বিভব V পজিটিভ হলে ওই বিন্দু থেকে শুরু করে তড়িৎ প্রবাহের অভিমুখে গেলে প্রথমে স্মল r রোধের জন্য বিভবের পরিবর্তন হবে -IR, যেহেতু তড়িৎ প্রবাহের অভিমুখে বিভব কমে। এরপর ক্যাপিটাল R রোধের জন্য আবার বিভবের পরিবর্তন হবে -I ক্যাপিটাল R। এরপর কোষের নেগেটিভ বিন্দু থেকে পজিটিভ বিন্দুর দিকে গেলে তড়িৎ চালক বলের জন্য বিভব বাড়বে এপসাইলন পরিমাণ। পজিটিভ বিন্দুতে ফিরে এলে
বিভব আবারও হবে ভি পজিটিভ। সুতরাং ভি পজিটিভ মাইনাস আই স্মল আর মাইনাস আই ক্যাপিটাল আর প্লাস এপসাইলন ইজ ইকুয়াল টু ভি পজিটিভ, অর্থাৎ এপসাইলন ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। মুক্ত বর্তনীতে আই ইজ ইকুয়াল টু 0। এই অবস্থায় একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে এপসাইলন পরিমাণ কাজ করতে হবে। এটাই তড়িৎচালক বল। রোধাঙ্ক কি? অভিন্ন আকৃতির কিন্তু ভিন্ন উপাদানে তৈরি দুটি পরিবাহীর রোধ ভিন্ন হয়। পদার্থের যে ধর্মের জন্য এমনটি ঘটে তাকে বলে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। পরিবাহীর রোধ নিয়ন্ত্রক শর্তাবলী। পরিবাহীর দৈর্ঘ্য। অন্যান্য ভৌত ধর্ম অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্যের অর্থাৎ এল এর সমানুপাতিক, অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু এল। পরিবাহীর প্রস্থচ্ছেদ। অন্যান্য ভৌত ধর্ম অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অর্থাৎ এর ব্যস্তানুপাতিক। সুতরাং আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ পরিবাহীর তার মোটা হলে রোধ কমে। পরিবাহীর উষ্ণতা। সমস্ত ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধও বৃদ্ধি পায়। পরিবাহীর উপাদান। ভিন্ন উপাদানে তৈরি দুটি পরিবাহীর রোধ ভিন্ন হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ও দৈর্ঘ্য এল হলে অপরিবর্তিত উষ্ণতার পরিবাহীর রোধ আর is proportional to L/A. সুতরাং R is equal to rho into L/A, যেখানে রো হচ্ছে সেই ধ্রুবক যেটি পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। রোকে বলা হয় রোধাঙ্ক, অর্থাৎ L is equal to 1, A is equal to 1 হলে রো is equal to R। সুতরাং বলা যায় কোন পদার্থের রোধাঙ্কের মান ওই পদার্থের একক বাহুযুক্ত ঘনকের সমান। রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। সুতরাং 1 মিটার বাহুর ঘনকের রোধের মান 1 ওহম। এছাড়াও পরিবাহীর উপর চাপ, চৌম্বক ক্ষেত্রের প্রভাব, আলোর ঔজ্জ্বল্য প্রভৃতির উপরেও রোধ নির্ভর করে। পরিবাহিতাঙ্ক কি? আমরা জানি যে পরিবাহীর রোধ R is equal to rho L by A। এখন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V হলে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I is equal to V by R is equal to 1 by rho into VA by L হবে। That is equal to K into VA by L। কে ধ্রুবক রাশিটিকে বলা হয় পদার্থের পরিবাহিতাঙ্ক। একক ঘনকের দুই প্রান্তে একক বিভব প্রভেদ প্রয়োগ করলে যে প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহিত হয় তা হল ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক। অর্থাৎ যে পদার্থের রোধাঙ্ক যত কম হয় তার পরিবাহিতাঙ্ক তত বেশি, অর্থাৎ তা তত ভালো পরিবাহী। পরিবাহিতাঙ্কের এসআই একক সিমেন্স পার মিটার। অন্তরক পদার্থের পরিবাহিতাঙ্ক প্রায় 0। উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন। ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে। ধাতুর উষ্ণতার সঙ্গে ধাতুর রোধাঙ্কের লেখচিত্র প্রায় সরল রৈখিক। কিন্তু জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি মৌলের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে প্রথমে রোধাঙ্ক কমে, তারপর উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে। এদের বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। খুব কম উষ্ণতায় অনেক ধাতুর, যেমন -269°C পারদের রোধাঙ্ক হঠাৎ করে লোপ পায়। একে বলে ওই ধাতুর অপরিবাহী দশা বা
সুপারকন্ডাক্টর ফেজ। গাণিতিক উদাহরণ: একটি তামার তারের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থচ্ছেদ 1 বর্গ মিলিমিটার। তামার রোধাঙ্ক 1.8 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার হলে ওই তারের রোধ কত? তারের দৈর্ঘ্য L is equal to 2m, প্রস্থচ্ছেদ A is equal to 1 মিলিমিটার স্কোয়ার, সুতরাং 10⁻⁻6 m স্কোয়ার। রোধাঙ্ক rho is equal to 1.8 into 10⁻⁻8 ওহম মিটার, সুতরাং রোধ R is equal to rho into L by A equal to 1.8 into 2 into 10⁻⁻2 ohm, that is equal to 0.036 ohm.